এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর ইসলামে উকিল বাবা বলতে কোনো কিছু আছে কি? দেখুন, এই যে আমরা বিবাহের শাদীর অনুষ্ঠানে আমরা একজন উকিল আমরা নিযুক্ত করি, একজন গায়রে মাহারাম একজন পুরুষকে আমরা উকিল বানাই, এর মানে হচ্ছে উনি হচ্ছে দ্বিতীয় বাবা। হ্যাঁ, আমি যাকে বিবাহ করব তারও বাবা এবং সে আমারও বাবা, উকিল বাবা। আবার অনেক সময় দেখা যায় যে উকিল বাবার সাথে আমার নিজের স্ত্রী বাবা মেয়ে একসাথে কথাবার্তা বলতেছে, কি হাসি রসকর সিংহা বুলবুলের কথা বলতেছে। দেখেন, ইসলাম যদি আপনি মানেন, ইসলাম যদি আপনি সমর্থন করেন, তাহলে কোরআন এবং হাদিস সুন্নাহ মোতাবেক উকিল বাবা বলতে কোনো কিছু আছে সেটা আমি পাই নাই, এখনো পাই নাই। ইসলামে আবার উকিল বাবা কি? আমার নিজের জন্মদাতা বাবা আমার বিবাহেতা হাজির আছে, উনি আমার বিবাহের জিনা আনবে বা যে কোনো কিছু আনবে, কিন্তু আমার বাবা উপস্থিত থাকতে আবার উকিল বাবা কেন আমি বানাবো? এই দুই নাম্বার বাবা ইসলাম বলতে কোনো সাপোর্ট করে না। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে বাবার তো কোনো শেষ নাই। হ্যাঁ, খাদা বাবা, দেওয়ান বাবা, পাগল বাবা, তারপরে হচ্ছে ল্যাংটা বাবা, শালু বাবা, আরে বাবার কোনো শেষ নেই, আবার হচ্ছে উকিল বাবা। এই জন্যে আপনাদেরকে আমি একটা সাজেশন দেই, কখনো আপনারা আপনাদের বিবাহেতে উকিল বাবা বলতে কোনো শব্দটা প্রয়োগ করবেন না, এটা চয়ন করবেন না, সেটাকে ডিলিট করে দেন। এখন আপনি অনেক সময় বলেন যে হুজুর আপনি যেই গ্রামে থাকেন সেখানে তো উকিল বাবা আছে। দেখেন, হঠাৎ করে একটা জিনিস যদি আমি না করি তাহলে এখানে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে মানুষকে সেটা বোঝাতে হবে, তার নলেজে সেটা ঢোকাতে হবে যে ইসলামে উকিল বাবা বলতে কোনো কিছু নাই, সেই বিষয়টা তাদেরকে স্পষ্ট আকারে জানাতে হবে। কিন্তু একটু সময় নিতে পারে, কিন্তু হ্যাঁ, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এখন ইয়াং জেনারেশন অবশ্যই তারা এখন অনেক সচেতন। আমি আপনাদেরকে বলবো, ইসলামে উকিল বাবা বলতে কোনো কিছু নাই। আপনাদের বিবাহের শাদীর অনুষ্ঠানে কখনো উকিল বাবা নিযুক্ত করবেন না। নিজের বাবা থাকলে সেই আপনার বাবা, কিন্তু উকিল বাবা বলতে দুই নাম্বার কোনো বাবা বানানোর চেষ্টা করবে।